সম্মানিত হাজিরিন, আমি আপনার খেদমত কোরআনুল করিম থেকে একটা আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত মুবারক একটা হাদিস তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দান করলে এর আলোকে মুখতসর আলোচনা। আজকের আলোচনার বিষয়বস্তু হইল তাকওয়া এবং ভয়। তাকওয়া এবং ভয় এই বিষয়ের উপরে মূল আলোচনাটা উপস্থাপন হইব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার হইল তাকওয়া। তাকওয়া এমন একটা বিষয়, তাকওয়া কারে কয়? তাকওয়া শব্দের অর্থ হইল কোনো জিনিসের ছাড়ি দেওয়া, কোনো জিনিসের ত্যাগ করা। পরিভাষায়, শরীয়তের পরিভাষায় তাকওয়া হইল পরওয়ারদিগারে আলমের যেই সমস্ত জিনিসে মানতে নিষেধ করছেন এগুলা মানা যাইত না, ওগুলা মানিয়া চলা, এবং যেগুলারে আদেশ করছেন ওগুলা মানতাম, ওগুলা মানিয়া যাওয়ার নাম হইল তাকওয়া। ওগুলা মানিয়া যাওয়ার নাম হইল আপনার তাকওয়া, মুত্তাকি যারে বলে। আর ভয় হইল যেটা আল্লাহ রাব্বুল আলামিনের, ভয় হইল রব্বুল আলামিনের ভয় করা। আরেকটা তাকওয়ার সঙ্গ হইল যে কোনো নেতারে না ডরাইয়া, পুলিশরে না ডরাইয়া, রেবর বয় না ডরাইয়া, বড় কোনো ব্যক্তিরে না ডরাইয়া একমাত্র আল্লাহরে ডরানোর নাম হইল তাকওয়া। মুমিন সে আল্লাহরে সবসময় ভয় করে, আল্লাহর চাইতে সে কেউরে ভয় করে না, আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করে। ও অন্তর যার লালন হয়ে যায় যে আল্লাহ আমার সব কিছু, আল্লাহ ছাড়া আমি আর কেউরে ডরাই না, ওটা মানার নাম হইল তাকওয়া। তাকওয়া অর্জন করতে হইলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকা লাগে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ربكم الذي خلقكم من نفس واحدة। এই যে আয়াতে কারিমা, মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আমার পরওয়ারদিগার আলমে দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীর উদ্দেশ্য করিয়া হরফে নেদা দিয়ে আল্লাহ আহ্বান সূচক বাক্য ব্যবহার করেন। আমার আল্লাহ ইয়া লাগাইয়া কইল, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলীরা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আমি আল্লাহরে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে তোমরা ভয় করো। আমি ও আল্লাহ যে আল্লাহ রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা এক আত্মা, আমি সর্বপ্রথম সৃষ্টি করছি এক আত্মারে, আমি এক আত্মারে সৃষ্টি করলাম। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। পরওয়ারদিগারে আলমে জানেন ওয়া যাওজাহা, এবং সেই এক আত্মা থাকি আমি রব্বুল আলামিনে তার সঙ্গিনীরে সৃষ্টি করলাম। এই যাওজাহা দ্বারা মুরাদ হইলা মা হাওয়া আলাইহিস সালাম। আর আল্লাহ রব্বুল আলামিনে ওয়াহিদা যে আত্মা, এক আত্মা, এই এক আত্মা দ্বারা মুরাদ হইলা আদম আলাইহিস সালাম। এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইয়া আমরা ইতিহাসটা তুলিয়া ধরেন আমরা কই থেকে আইলাম। এক নাম্বার হইল আমার আল্লাহ ফরমায় যে আমি এক আত্মারে সৃষ্টি করছি, আর সেই এক আত্মা থাকি তার সঙ্গিনী আমি সৃষ্টি করছি। আল্লাহ আমরা সৃষ্টির মূল কথাটারে তুলিয়া ধরিয়া কই। এর আগে আল্লাহ কই, ইত্তাকু, তোমরা আমি আল্লাহরে ভয় করো। زوجها وبث منهما رجالا كثيرا ونساء।
পরওয়ারদিগারে আলমের ঘোষণা হইল রে, হে মানব মণ্ডলীরা, তোমরা আমারে ভয় করো। আমি ও আল্লাহ, যে আল্লাহ এক আত্মারে সৃষ্টি করলাম, এই এক আত্মা থাকি তার সঙ্গিনীরে সৃষ্টি করলাম। আর আমি ও আল্লাহ, যে আল্লাহ দয়জনের সংমিশ্রণে এই দুনিয়ার জমিনের মধ্যে রিজালান কাসীরাও ওয়া নিসা, আমার আল্লাহ ফরমায় অসংখ্য গণিত পুরুষ এবং নারী আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। তাইলে আমরার মূল সৃষ্টিটা হইলে আদম আর হাওয়া থাকি আমরার মূল ইতিহাস। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে যে ইত্তাকু শব্দটা ব্যবহার হয়েছে, ইত্তাকু হইল ওয়াজিব পর্যায়ে, যে বাধ্যতামূলক। বাধ্যতামূলক এটা আল্লাহ আদেশ করছে না, আমার অর্থে গা ইত্তাকু, তোমরা আমার ভয় করা লাগবেই। এটা ব্যাপক করতে ব্যবহৃত হয়, আরবি গ্রামারও ইত্তাকু ব্যাপক করতে ব্যবহৃত হয়। যে ইত্তাকু আমার আল্লাহর ঘোষণা হইল যে বাধ্যতামূলক তোমরা আমারে ভয় করাও লাগবে। এই আয়াতের বিশাল সময়, এখন মোট তাফসিরও গেলে সময় বেশি লাগবে। সংক্ষিপ্ত যে বিষয়টা আমি আপনারা খেদমত তুলিয়া ধরিয়া, এই আয়াতের শিক্ষা হইল যে আমরা আল্লাহ হইলে আমরার মুনিব, আমরা হইলাম তার গুলাম। আমরা গুলামে মুনিবরে বাধ্যতামূলক ভয় করাও লাগবে, ভয় ছাড়া কোনো উপায় নাই। সম্মানিত হাজিরি, কারণ কোনো মানুষে যদি কোনো মানুষের অধীনস্থ হইয়া চাকরি করে, তারে ভয় করিয়া করিয়া তার জমিনের মধ্যে চলে। আমার আল্লাহ হইলে আমরার পরওয়ারদিগার, আমরার মালিক, যে আল্লাহ আমরার রিজিক দাতা, আমরার পারনেওয়ালা, আমরার রব্বুল আলামিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা হইলাম আল্লাহ, নিশ্চয় আমরা লাগি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমরা আল্লাহর দিকেও প্রত্যাবর্তনশীল। এই দুনিয়ার জমিনে আমরা যেন যাইলা গেলে, আল্লাহ থেকে যত জুদা হই না কেন, যত কিছু করি না কেন, আমার আল্লাহ হইল দুনিয়ার বান্দা বান্দি, ওয়া ইলাইহি রাজিউন, অবশ্যই তোমরা আবার আমার দিকে আওয়া লাগবো। আমার কাছে না হওয়া পর্যন্ত, প্রত্যাবর্তন হওয়া না পর্যন্ত তোমরা বাধ্যতামূলক আইতই। এখন যে আল্লাহ রাব্বুল আলামিনের আমরার সৃষ্টি করলা, চাইলে আমরা অন্য কোনটা বানাইলেই তা পারতা, ইটা না বানাই আল্লাহ ইনসান বানাইলা। আল্লাহ কিছু আমর দিছেন, কিছু তাকমুর দিছেন, কিছু মারুফ দিছেন, দুনিয়ার জমিন ওগুলা মানিয়া চলার নাম হইল তাকওয়া। এই তাকওয়াটা এমন একটা পর্যায়ের, তাকওয়া হইল অন্তরের মধ্যে। যদি আপনার তাকওয়া শুধু লেবাস দিয়ে তাকওয়া অর্জন করা যায় না। কোন মানুষের দাড়ি আছে, টুপি আছে, বড় বড় জুব্বা আছে, কিন্তু অন্তরের মধ্যে নেফাকি আছে। এইলা মানুষ আসেনি না নাই? মাতুইনা দিকে আসেনি না নাই? সবটা ঠিক আছে, কিন্তু মিছা মাথার অভ্যাস আছে। সবটা ঠিক আছে, মুনাফিকর আলামত আছে। সবটা ঠিক আছে, কিন্তু দেখা যায় আপনার ইলেও মানুষ দেখা যায় দাড়ি জুব্বা টুপি লাগাইয়া আপনার বাদ ব্যবসা, ইয়াবার ব্যবসা, মদর ব্যবসা করেন। ইলা আসেনি না নাই? সবটা ঠিক আছে, নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজ জাকাত সব কিছু ঠিক আছে, কিন্তু মানুষের জমিনও আইল কাটাত গিয়া আপনার আইল কাটি যায়, জমিন খাসা দেওয়াত গিয়া ওর পরের হক মারিয়া যায়। ইটার নাম তাকওয়া না। তাকওয়া হইল অন্তরের ভিতরে। ইলেও মানুষ আছে কল্পনা করা যায় না। ও যে কদিন আগে আপনার এক জায়গা টেকা খুঁজাইয়া পাইছে বেটা 60 লাখ না 55 লাখ বিকাশর এজেন্টর টেকা। একজন রিক্সা চালক, ভ্যান চালক, টমটম চালক, এ চাইলে এগুলা মারি নিতে পারতো, কিন্তু এই মানুষটা গরিব ফুয়া, ছোট বাচ্চা, অত বয়সও নাই। এই যে মানুষটা, তার ভিতরে তাকওয়া আছে বিদায় ওগুলা ফিরাইয়া জেলক দিছে। ইলেও মানুষরা যে সবটা ঠিক আছে, কিন্তু যদি অন্য 10 টাকা হয় 3 টাকা আগে হারায়। তার দাড়িও আছে, টুপিও আছে, জুব্বা আছে, সবটা আছে, ফরর টেকা মারি ফাইলে আপনার এগুলো ছাড়ে না, এগুলো আগে হারায়। ইটার নাম তাকওয়া না। এই কারণে হযরত আব্দুল্লাহ হাদিস শরীফের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কওলায়, তাই নবীজির জলিল কদরের সাহাবী উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার জিজ্ঞাসা করলা, ভাই উবাই রে,
তাকওয়া কি? তুমি আমারে প্রশ্নের সওয়ালের জবাবটা দাও। তাকওয়া কিতা? হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা এবার খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা নূরে প্রশ্ন করলা, ভাই উমর রে, তুমি কোনদিন এমন রাস্তা বাই গেছলানি যেই রাস্তাটা হইল চতুর্দিকে কাটার খাটা, শুরু একটা রাস্তা, চিকন একটা রাস্তা, পাহাড়ি অঞ্চল ধরা যায়, এইরকম গহীন একটা এলাকা, চতুর্দিকে সাইরো বাই খাটা। উমর রে, ও খলিফাতুল মুমিনিন উমর, তুমি ইতা রাস্তা বাই কোনদিন একবার সফর করছিলানি, আটিয়া গেছলানি? কাইন কইন আমি গেছি, ইলা রাস্তা আমার সফর করছি, যে রাস্তা বাই চতুর্দিকে খাটা, ডাইনে কাটা, বামে কাটা, সামনে কাটা, পিছনে, চতুর্দিকে কাটা, মাঝখানে শুরু একটা রাস্তা, খুব চিকন একটা রাস্তা, আমি এটা রাস্তা সফর করছি। উমর রাদিয়াল্লাহু তাআলা নূরে নবীজির সাহাবী উবাই রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেন, ভাই উমর রে, এই যে চিকন রাস্তা বা তুমি যখন হাঁটছো, তুমি সফর করছো, কিলাফান গেছলাই? কই না, আমি বড় সতর্কতার সহিত আমি রাস্তা বাই হাঁটিয়া হাঁটিয়া গেছি, কারণ আমি যদি সতর্কতার সহিত হাঁটিয়া না যাই, এই কাঁটাগুলো আমার পায়ের মধ্যে লাগবো, আমার বিষাক্ত চুবল আমার শরীরের মধ্যে ঢুকি যাইব, এই বিষযুক্ত কাঁটার বিষ যদি আমার শরীরের মধ্যে ঢুকবো, আমি এই ডরাইয়া, এই ডর আমার অন্তরের মধ্যে আছে, এর লাগিয়া বায়ু বাইরে আমি যখন রাস্তা বায় গেছি, চিকন রাস্তা বায়, আমি বড় সতর্কতার সহিত রাস্তা দিয়া আসছি। এবার হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা নবীর জলিল কদর সাহাবী আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা কইলা, ভাই উমর, ও আমি উবাইয়ে তোমারে জানাইয়ার, এই যে চিকন রাস্তা বায় হাঁটিয়া গেছো, ওটার নাম হইল তাকওয়া। সুবহানাল্লাহ। বলে এইটার নাম তাকওয়া কিলা? তাই ব্যাখ্যা করুন যে এটার নাম হইল তাকওয়া। মুমিন জমিনে বাস করব, চতুর্দিকে তার কাটায় বেড়া, একদিক দিয়া শিরকর কাটা, আর একদিক দিয়া তার কুফুরির কাটা। এ রাস্তা বায় চলতো, সমাজে বাস করতো, তার ডাইনে শিরকর কাটা, বামে কুফুরির কাটা, বেদাতর কাটা, ঘুষর কাটা, সুদর কাটা, জিনার কাটা, বেবিচারর কাটা, মানুষের হক মারিয়া খাওয়ার কাটা। উবাই রাদিয়াল্লাহু তাআলা জবাব দেখল, ভাই উমর, এই যে শুরু রাস্তা ভাই তুমি জেলা গেছো রে, মুমিন জমিনের মধ্যে যখন আটবো, এই জমিনের মধ্যে বাস করব, কিন্তু হে বসবাস করি খাওয়া লাগবো, ব্যবসা করিয়া খাওয়া লাগবো, কর্ম করিয়া খাওয়া লাগবো, সব কিছু অর্জন করিয়া খাওয়া লাগবো। কিন্তু ব্যবসা করতে গিয়ে কেন অবৈধ ব্যবসায়ীর বাসস্থান আছে, হে ব্যবসা করতে গিয়ে কেন ঘুষর ঘুষ খাওয়া মানুষ আছে। মুমিন যখন চলাফেরা করে, ঘুষ খাওয়ার লগেও চলে, সুদ খাওয়ার লগেও চলতে হয়। এই সময় মুমিন এই সমস্ত বিষয় থাকিয়া, ঘুষ থাকি বাঁচিয়া থাকে, সুদ থাকি বাঁচিয়া থাকে, জিনা থাকি বাঁচিয়া থাকে, ব্যভিচার থাকি বাঁচিয়া থাকে, অবৈধ ব্যবসা থাকি বাঁচিয়া থাকে, এই সমস্ত বিষয় থেকে বাঁচিয়া চিকন রাস্তা সিরাতুল মুস্তাকিম, এই শুরু রাস্তা জান্নাতি রাস্তার ভাই এ চলতে তার বড় কষ্ট হয়, কারণ এ সুদ ছাড়া চলা বড় কষ্ট, ঘুষ ছাড়া চলা কষ্ট। সমাজটা এই বিষাক্ত সুবলে পড়ে গেছে। মুমিন হইল, তাকওয়াবান হইল ও ব্যক্তি যে সুদ থেকে বাঁচি গেল, ঘুষ থেকে বাঁচি গেল, জিনা থেকে বাঁচি গেল, ব্যভিচার থেকে বাঁচি গেল, অপবাদ থেকে বাঁচি গেল, কেনাআত থেকে বাঁচি গেল, এই সমস্ত বিষয় থেকে বাঁচিয়া যে জীবন যাপন করিয়া আল্লাহ রউফুর রহিমর ডাকে সাড়া দিয়া কবরের জিন্দেগিত গেল গিয়া, এর নাম হইল তাকওয়া। এ হইল প্রকৃত তাকওয়াবান। সুবহানাল্লাহ। আপনারা অভ্যাস, আমরা সমাজও বাস করি, আমরা সমাজও বাস করতে গিয়া অনেক সময় সুদর ঘুষর এগুলা আসেনি না নাই, এগুলা খাটানি না খাটা নাই, এগুলি হইল খাটা। যদি আপনি বাধ্যতামূলক পা বিষ দিয়া সুদ গিয়া ফাড়া মারি দিন, আপনার জীবন শেষ। সোয়াবে কাম হইতো না, নমাজে কাম হইতো না, রোজায় কাম হইতো না, কোনটাম কাম হইতো না, এমন মারাত্মক গুণা। যদি আপনি এই বেড়াছাড়াত পড়িয়া ঘুষো বিচার করাত গিয়া খাইলা 1000 টাকা, বলে 1000 টাকা রায় দিলেইলে এমনি ঘুরাইয়া, আমরার দেশ ইলা বিচারি আসনি না নাই, 2000 1500 টাকায় মদ পাল্টাইল। এই যে খামো যদি কেউ যায় গিয়া আপনার সবটা বরবাদ হয়ে গেল, আপনাকে লাগিয়া তাকওয়া থেকে হরি গেল। সবটা ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে তাকওয়াইটা নাই।
আমনে এমন ভাবে জীবন চালাইরা ওরা ফরর ক্ষতি করাত লাগ গেলা আমনে নামাজ পড়লা রোজা রাখলা হজ যাকাত সব তা আছে কিন্তু খালি ফররে আমনে বাস দিতে পারো ইলা খাইসলত আসেনি না নাই আপনার এটা তাকওয়া থেকে আমনে হরি গেলা এটার নাম তাকওয়া মুহতারাম হাজিরিন আর অনেক ব্যাখ্যা আছে সময় খুব সংকীর্ণ আমি যেটা শেষ পর্যন্ত বুঝাইতাম সাইয়ার আমি হাদিস তিলাওয়াত করছি ওটা রয়ে গেছে যে তাকওয়া হইল এমন একটা বস্তু যেটা আপনার জীবন চলার পথে কঠিন হয়ে যায় তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ কইন এরাই লাআল্লাকুম তাত্তাকুন যারা তাকওয়া অর্জন করে এরা হইলা হুমুল মুফলিহুন এরা হইলা সফল কাম মানুষ এই কারণে কাদ আফলাহাল মুমিনুন মুমিনরা হইলা পৃথিবীর জমিনে সফল কামিয়েরা মুমিন ছাড়া কেউ সফল কাম হইতে পারে না আমরা যদি মুমিন না হইতাম পারি তাহলে আমরা দুনিয়াটা বেকার হইব এখন আল্লাহর তাকওয়া অন্তর আনতে হইলে আল্লাহর ভয় আপনার অন্তর আইব আপনি চুরি করার যাইতা নাই আপনার ভিতরে আল্লাহর ভয় যে আমি যদি চুরি করি কঠিন শাস্তি আল্লাহ দেখরা দুনিয়ার মানুষে দেখো কান্না দেখো জিনা করার মধ্যে যাইতা নাই যে আমি যদি জিনা করি দুনিয়ার মানুষে দেখেন না কিন্তু আমার আল্লাহ দেখরা ওটার নাম হইল তাকওয়া এই ভয় যার অন্তরের মধ্যে থাকবো এই হইলা মুমিন এই কারণে আল্লাহ নবীর আরেক সাহাবী হযরত শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা ने फरमाया ওয়ান শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم حرمت النار على ثلاثة العين عين باكت من خشية الله وعين سهرت في سبيل الله وعين غمضت عن محارم الله আল্লাহ নবীজি হাদিস ফরমায় ও আমার উম্মতেরা যদি তোমরা চক্ষুটারে তিনটা চক্ষু বানাইলাও চক্ষুটারে তিনটা চক্ষু বানাইলাও তোমার লাগি হুররিমাতুল্লাহ আলা সালাসাতুল আইন আমি নবী ঘোষণা দিলাম যেই মানুষটার চোখ হয়ে যাইব তিনটা আল্লাহ রাব্বুল আলামিনে এই তিন চোখ বানানির কারণে তার লাগি জাহান্নামের আগুন হারাম হয়ে যাইব কয়টা চোখ বানাই দিব মাত্র কয়টা আমরা চোখ কয়টা তো তিনটা বানাইবা গিলা বুঝার বিষয় নবীজি তিনটা চোখের বর্ণনা দেন শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা রাওয়ী এই হাদিসের মধ্যে আমার নবীজি ঘোষণা করেন হুররিমাতুন নার আলা সালাসাতুল আইন যে উম্মতে তিনটা চোখ বানাইব তার লাগি জাহান্নামের আগুন হারাম হয়ে যাইব এক নাম্বার হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যেই চোখ আল্লাহর ভয়ে কান্দিব যেই চোখটা আল্লাহর ভয়ে চকুর পানি বানাইব এই ধরনের চোখ যারা করি লইব এই চোখে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচাই লইব এক নম্বর হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ দুই নম্বর চোখ হইল ওয়া আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দান করে যেই চোখ আল্লাহর রাস্তায় যেমন পৃথিবীর জমিনে যারা জিহাদের ময়দানে যায় এই জি মুজাহিদ হলরে যারা পাহারা দেয় এরা হইলা ও ধরনের চোখ নিজের দেশরে রক্ষা করার লাগিয়া যারা চোখে পাহারা দেয় এরা ও চোখের মধ্যে পড়ে নিজ এই যে চোখ যেই চোখটা আল্লাহর রাস্তায় তার জীবন চোখটারে বিসর্জন দিলায় পাহারা দান করে মুহতারাম হাজিরিন এইরকম চোখ যারা বানাইল এইরকম চক্ষুর কারণে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করিয়া তার লাগি রাখি দিবা তিন নম্বর হইলে বড় মারাত্মক ও আইনুন ইকু বড় গুরুত্বপূর্ণ চোখ যে চোখটা হইলে আল্লাহর নিষিদ্ধ বস্তু অর্থাৎ আল্লাহ কাছে নিবা চাইও না আমনে ওয়া চাইলেই না আল্লাহ যাবা নিষেধ করছেন ইবা চাইতাই না যদি কোনো মানুষ ইবা চাওয়া থেকে বন্ধ করে তার চোখটারে যে আমার আল্লাহ বলছেন ইবা চাইলে ক্ষতি হইব গুণ হইব পাপ হইব আমার নবীর ঘোষণা হইল পাপ হইব যেই চক্ষুওয়ালা আল্লাহ নিষিদ্ধ বস্তুর ভয় চায় না যাবা চাইলে গুনাহ হইব পাপ হইব এই চোখ এই সমস্ত অশ্লীলতার দিকে তাকায় না এই চোখ অবৈধ জিনিসের ভয় তাকায় না আল্লাহর নিষিদ্ধ বস্তুর ভয় যে চোখ তাকায় না চোখরে হেফাজত করিলায় আমার নবীজি ফরমায় এই ধরনের চক্ষুওয়ালা রে এই চক্ষুওয়ালা হলোর লাগি জাহান্নামের আগুন হারাম জুড়ে মুক্কা সুবহানাল্লাহ আমরা চোখ বানাইতেই বা কয়টা জুড়ে মুক্কা কয়টা এক নম্বর হইল চোখ হইতেইব আল্লাহর ভয়ে চোখ কান দিতে হইব পানি ভরতে হইব চকুর পানির দাম খুব বেশি
জাহান্নামও যদি এই যে চকুর পানি দুনিয়ার সাধারণ দেখরা একজন মানুষের দোয়াত আরো একজনে কান্দে আপনার চকুর পানি পড়ে না দিলিগু ভাত্তর বানায় রাখিচ্ছই আরো আপনার পাশর ভাই হে কান্দিয়া বেহুশ হয়ে যায় বেকারার হয়ে যায় এই বুঝতেই তার দিলটা আল্লাহর লাগি দেওয়ান হয়ে গেছে এই চকুর পানির দাম এত বেশি জাহান্নামের মধ্যে এই চকুর পানি যারা খান্দি খান্দি জমিনও যায় এই মুমিন হলোর চকুর পানিটারে আমার আল্লাহ সংরক্ষণ করেন ফেরেশতাগুলোর মাধ্যমে এই চকুর পানির এত পাওয়ার এই চকুর পানি এত খামিয়াই করে ভাই কঠিন ময়দানে বাসর জাহান্নামের আগুন যখন উত্তপ্ত দাউ দাউ করিয়া জ্বলবো এই চকুর পানিটা যখন এই জাহান্নামের আগুনের ভাই ছিটাইয়া দেওয়া হইব দুনিয়ার জমিনও আপনি যে খান্দি খান্দি গেছলা এগুন বেকার যাইতো না খামে আইব এই এক এক ফুটা চকুর পানির বিনিময়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন চকুর পানি নিবাইয়া দিলাইব তো দাম এই কারণে চোখ দিয়ে খান্দিতা আল্লাহর লাগি আমরা খান্দিতাম আল্লাহর বয় অন্তরের মধ্যে থাকতো বয় যদি না থাকে কোনটাই কামাইতো না মুহতারাম হাজিরিন খে আল্লাহর লাগি খান্দে এটা আমরা বুঝি না মানুষের সম্পর্কে ধারণা আমরা নাই তাকওয়া যে বিষয়টা সব জিনিসটি শুধু তাকওয়া হয় না তাকওয়া হইল আপনার অন্তরের বিষয় এটা অন্তর দিয়ে হয় জামাউল হাকায়াত নামক কিতাবের মধ্যে জুরাফ নামক এক ব্যক্তি যার বাড়ি আছিল কুফার মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সেই জামানার একজন তাইন খলিফা আসলা রাষ্ট্রীয় কাজে তাইন কুফাত গেছেন এমন সময় এই ব্যক্তিটা মারা গেছে জামাউল হাকায়াত এই কিতাবের মধ্যে রিওয়ায়াতটা আনেন ব্যক্তিটা মারা যাওয়ার পরে সিদ্দিকে আকবরের কাছে খবর আইল যে অমুক কুফার অমুক ব্যক্তি মারা গেছেন তাই গিয়া দাফন করলা দাফন জানাজা পড়িয়া তান্ডে কবরও রাখা হয়ে গেছে এমন সময় এই ব্যক্তিটার মা জনম দুঃখী মা তাই জানেন না তান ফুয়া যে মারা গেছেন কবরও রাখা হয়েছে তাই আইসেন আইয়া তাই আর্থনাদ করলা যে আমার বাচ্চাকে তার মুখ দেখছি না দয়া করে আমার বাচ্চার মুখ কান্তা দেখা মানুষে বুঝাইলা যে কবর দিনাইছি আপনার ফুয়ারে আর দেখাই যাইতো না বলে না আমি দেখাও লাগবো আমার কলিজার টুকরা ফুয়াকে তার আমি দেখছি না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে খবর পাঠানো হইল যে ওলা তার মা তো বড় মাতম কররা এই জুরাফ নামক ব্যক্তিটা মারা গেছেন এখন না দেখলে ওর না তান্ডে তো কবররা হয়ে গেছে তাই এগুলা উনিয়া কইলা ঠিক আছে তোমরা তান্ডে দেখার ব্যবস্থা করিলাম মুহতারাম হাজিরিন এই মানুষটার কবরটার সামান্য ইয়োটা খালি হরানি হয়েছে এমন সময় দেখা যায় এই মানুষটার মুখ তাকি চোখ তাকিয়া নূর চমকাইতে আছে এমন অবস্থায় সারা কবরটা আলোকিত হয়ে গেছে সুবহানাল্লাহ আশ্চর্য হয়ে গেল সেই কুফার মানুষ যেই মানুষটার কবর থাকি তো ইলা আলো ছড়াইবার কথা না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নে খবর লইলা মানুষটাকে রে এত দামি এই যুবকটা এত দামি কবর থাকি তার আলো ছড়ায় নূর চমকাইতে আছে মানুষে হইল খলিফা ইগু হইল জুরাফ এত বাদ মানুষ আছিল এই দুনিয়ার জমিনে খুব খারাপই করত আল্লাহ বিল্লাহ তেমন আসিল না তার খুব খারাপ মানুষ ইগুর খবর থেকে তুইলা বারোইবার কথা না তারা এক কথায় যে এই যে পালা এখান স্বীকার করতে রাজি না মুহতারাম হাজিরিন আমি বুঝাইতাম সেরকম কথা যে মানুষ খার আমল কোন সময় কবুল হয় সে তার কমান বুঝার ক্ষমতা নাই এমন সময় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পেরেশানের মধ্যে পড়ে গেলা মানুষে কই নিকু বদামল কারণ যে আমলদার মানুষের তো জানা আছে না যে নামাজ পড়ে মানুষ তো জানেই নামাজ পড়ে দেখা গেছে যে এই মানুষটার সম্পর্কে খালি বাদ রিপোর্ট আইছে রাত্রেবেলা স্বপ্নের যুগে রাসূলুল্লাহর লগে তার দিদার নসিব হইছে আল্লাহর নবী আবু বকর রে ডাক দেয়া কইলা আবু বকর রে আজকে যে এই মানুষটার জানাজার নামাজ পড়লায় দাফন করলায় এমন সময় দেখা যায় তুমি এমন সময় আল্লাহ নবী তান্ডে বলি মানুষটার চিননি আল্লাহ নবীর পাশে এই যুবকটা জান্নাতি পোশাক জান্নাতি লেবাস পরিয়া অত্যন্ত শুভ্র চেহারা লইয়া রাসূলুল্লাহর মুবারক আল্লাহর রাসূলের পাশে এই যুবকটারে দেখা যায় নবীজি কইন উমর আবু বকর রে তুমি যে মানুষটার জানাজা আজকে পড়ছো দাফন করছো তারে চিননি চাইয়া দেখো এই যে যুবক এই যুবকটারে তুমি দাফন কার্য করলা আবু বকর আল্লাহর হাবিবের খেদমত আরজ করেন ইয়া রাসূলুল্লাহ এই যুবকটা সম্পর্কে আমি জানিয়ে আইলাম এটা বড় বাদ মানুষ
জমিনও এই মানুষটা তেমন আল্লাহ বিল্লাহ করছে না, মানুষের কাছে খারাপ আছিল, মানুষের কাছে বাদ আছিল। আল্লাহ নবী গো, এই যুবকটার আল্লাহ এত সম্মান কিলা দিলা, আপনি নবীর পাশে তারা দেখা যায়। আল্লাহ নবী ডাকতে গেলে আবু বকর রে, মানুষের ধারণা মতোই মানুষটা বড় বাদ আছিল রে, কিন্তু আমার এই উম্মতটা আল্লাহর কাছে বড় প্রিয় পাত্র আছিল। ঠিক আছে, সে গুনাহ করত, গুনাহ করার পরে গভীর রজনী এই মানুষ, এই আমার উম্মতটা, এই যুবকটায় যায় নামাজও দাঁড়াইয়া আল্লাহর কাছে মাগফি, আল্লাহর কাছে তওবা করিলাইতো, গুনাহ করিও আল্লাহর কাছে সালেন্ডার হইতো, গুনাহ করতো আবার মাফ করাইলাইতো। এইভাবে আল্লাহর কাছে তওবা করার কারণে আমার আল্লাহ এই যুবকটারে মাফ করে এই মর্যাদা দান করলাম। হাজিরিন, এই কারণে তাওবা হইলো সবচেয়ে বড় মাধ্যম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাওবাকারীরে বেশি পছন্দ করেন। মানুষ কোন সময় কোন আমল খেয়ে করে আমরা কইতাম পারি না। মানুষের সম্পর্কে খারাপ ধারণা এটাও মুমিনের কাজ না, এটাও তাকওয়া না, ধারণা নিবান অন্তর। আল্লাহ খারে কোন ইয়ে করে, কিন্তু দুনিয়ার জমিন আমি যে বিষয়টা, মূল বিষয়টা হইল যে আমরা চলিয়ার যে খাটাগুলা আছে, তাকওয়া যদি জীবন চলা লাগে, তাকওয়া পন্থী হইয়া যদি আমরা চল, এই খাটা থাকি বাঁচতাম হইব, না হইলে আমরা আর বাঁচার কোনো রাস্তা নাই। শয়তানের দুকা দিয়ে কোন সময় কোন রাস্তা ফলাইব, আমরা জীবন নষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করার তৌফিক দান করতা, জিরে হোক আমিন। তাকওয়া অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হইল আল্লাহর করিব বন্দা বনার একমাত্র মাধ্যম হইল তাকওয়া এবং আল্লাহর ভয় যদি থাকে, তাহলে আমরা সফলকামী বন্দা হইতাম পারমু। আল্লাহর কাছে আমরা এমনভাবে যাইতাম পারমু, প্রিয় বন্দা বনিয়া আমরা যাইতাম পারমু। আর প্রিয় বন্দা বনিয়া যদি আমরা যাই গিয়া, আমরা লাই কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো ডর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে তাই রহমতের কুলে আমরারে গ্রহণ করবা, আমরারে আল্লাহ তান তৈয়ারি জান্নাত আল্লাহ দান করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সেই আমল করার তৌফিক আমরারে দান করতে হোক, আমিন। ওয়া আখির দাওয়ানা